হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। আজ নিউ মুন সঙ্গে কৌশিকী অমাবস্যা। এই কৌশিকী অমাবস্যায় তোমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। মায়ের কৃপায় তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সমস্ত মনের ইচ্ছে পূরণ হোক এবং মায়ের কৃপা সব সময় তোমাদের উপর বজায় থাকুক। আমি দেখব ফ্রেন্ড, আজকে অবশ্যই নিউ মুনের এনার্জি তোমাদেরকে তো গত কয়েকদিন ধরে এফেক্ট করছে। গতকাল হেভি এফেক্ট করেছে, আজকেও করবে। আজকে শনি অমাবস্যা নামে আমরা জানি এবং শনি অমাবস্যাই বলছি আজকে। অবশ্যই হেভি একটা এফেক্ট করবে, তবে ভয় পাওয়ার কিছু নেই। এই নিউ মুন তোমার জীবনে কতগুলো পরিবর্তন আনছে। এক হচ্ছে নতুন অধ্যায় তোমার সূচনা হচ্ছে জীবনে। যে সকল নেগেটিভ ইমোশানগুলো তোমার সারফেস হচ্ছে বা যা কিছু সামনে আসছে সবই তোমার হিডেন ছিল। অনেক কিছু পজিটিভ ছিল, নেগেটিভ ছিল। তুমি নিজেকে ভালো করে জানতে পারবে এবং হয়তো ইমোশনালিভাবে একটা ডিসব্যালেন্স ফিল করাচ্ছে, কিন্তু তোমার ভালোর জন্য। এরপর তুমি যখন পজিটিভ হয়ে যাবে বা ব্যালেন্সে চলে আসবে, তুমি বুঝতে পারবে যে যা হয়েছে ভালোর জন্য। এরপর ফ্রেশও হয়ে যাবে এবং এই নিউ মুনে তোমার জীবনে একটা হয় না যে স্টার্টিং একটা পয়েন্ট, একটা কিছু নতুন কিছু হতে চলেছে, একটা মোড়ও হতে পারে, চিন্তা ভাবনারও বদল হতে পারে, তোমার জীবনে নতুন কিছু হতে চলেছে এরপর। তো সেই জন্যে তার আগে কিছু ঝড় তো হবেই, যেটা তুমি এখন ভুগছো বা 1-2 দিন ধরে ভুগে এসেছো। তার জন্যে ভয় পাওয়ার কোনো দরকার নেই, পজিটিভ থাকো। ভালো কিছু পেতে গেলে মন্দ কিছু সইতে হয় আমাদের, তাই না? তবে এ মন্দের জন্য নয়, এ ভালোর জন্য। আজকে এনার্জি তোমাদেরকে এফেক্ট করবে। এই সময় কী বলো তো, আমরা প্রত্যেকে আমাদের নিজেদের যে একটা চিন্তা ভাবনা, নিজেদের মতো করে যে একটা বাঁচার যে একটা অভ্যাস, সেই অভ্যাসের থেকে আমরা আলাদা হয়ে যাই, তার জন্য আমাদের অসুবিধে হয়। কিন্তু যেটা হয় সেটা ভালোর জন্যই হয়। আমি দেখব আজ সকালে এই নিউ মুনের এনার্জি তোমার প্রিয় মানুষটির মর্মস্তিষ্কে কতটা এফেক্ট করেছে, তোমার মাইন্ডেও কতটা এফেক্ট করেছে এবং ইউনিভার্স তোমাদের কি বলতে চান, প্রত্যেকটা বিষয় অবশ্যই দেখব। এবং সকালেই কি চলছে তোমার প্রিয় মানুষটির মর্মস্তিষ্কে। অবশ্যই ফ্রেন্ড, এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে, তার প্রিয় মানুষটির মর্মস্তিষ্কে আজ নিউ মুনের সকালে কি চলছে, কি ভাবনা চিন্তা করছে এই ব্যক্তি। পেজ অফ ওয়ান্স, এই ব্যক্তি খুঁজেই পাচ্ছে না কি করবে, দিক বিভ্রান্ত। যেমনটা আমাদের সবারই একই রকম বিষয়, যে কি হচ্ছে, কেনই বা নিজের কন্ট্রোলে নিজে নেই, কেন বা এমন হচ্ছে না, তেমন হচ্ছে না, এমন হওয়া উচিত ছিল, তেমন হওয়া উচিত ছিল, নিজেদের হিসেবেই কিছুই নেই। এবং অনভিজ্ঞের মতো এই ব্যক্তি হাত পা ছুড়ে যাচ্ছে যে কীভাবে নিজেকে বদলানো যায়, ঠিক করা যায়, হ্যাঁ না, এমনই টাইপের। এবং তোমার প্রিয় মানুষটি ফ্রেন্ড এই সময় দুদিকের চাপে রয়েছে। মাইন্ডে দুরকম বিষয় চলছে, মন এবং মস্তিষ্কে। মন এক বলছে কারণ হিডেন বিষয় সারফেস হচ্ছে, ইমোশান সারফেস হচ্ছে, কার প্রতি তার হিডেন ইমোশান রয়েছে সেটা সামনে আসছে। এবং মস্তিষ্ক তাকে আরও কিছু বোঝাচ্ছে যে অ্যাকচুয়ালি তোমাকে এই করা উচিত, সেই করা উচিত, এই দিকে যাওয়া উচিত। তার মস্তিষ্ক আরেক বলছে এবং মন আরেক বলছে। তার জন্য দুইয়ের মাঝে এই ব্যক্তি অনভিজ্ঞের মতো যা খুশি তাই করে যাচ্ছে, বুঝে উঠতে পারছে না কোনটা রাইট, কোনটা রং, কোনটা কি করা উচিত, এমনটাই। এবং 8 অফ শর্টস অবশ্যই তার জন্য একটা বিভ্রান্তি, অশান্তি, তিক্ততা, এমনই। তোমার ক্ষেত্রেও সেম বিষয় হচ্ছে ফ্রেন্ড। আমি তোমাকে বলেই দিচ্ছি তোমার এনার্জি চেক করার আগে, কারণ এই সময় কালেকটিভে এই ধরনের এনার্জি রয়েছে প্রকৃতিতে। তোমার মনের ভেতরে যা চলছে বাস্তবে সেটা নেই, মানে তোমার সামনে সেটা নেই। তোমার মস্তিষ্কে যেটা চলছে সেটা মন কিন্তু মানছে না, বুঝতে পেরেছ? মস্তিষ্ক যেটা দেখছে, যেটা বুঝছে, যেটা তোমাকে পরামর্শ দিচ্ছে, মন একদমই মানছে না। আর মন যেটা চায় চোখের সামনে কিছুই নেই, যার ফলে দুটোর মাঝে চাপ। এই মন আর মস্তিষ্ককে এক করা এতটা সহজ নয়। আর এক যদি কোনোদিন তুমি করে দিতে পারো, তো তুমি অবশ্যই নিজে, হয় না যে এক কথায় জিতেন্দ্রীয়। এই মন আর মস্তিষ্ক দুজনকে জয় করা খুব মুশকিল ব্যাপার রয়েছে এই ব্যক্তির ক্ষেত্রে। আজকেও সেরকম তোমার মাইন্ডে যেমন স্থিতি রয়েছে এই মুহূর্তে, এই ব্যক্তির ক্ষেত্রেও। তার জন্যে তোমাদের মাঝে মাঝে যখনই তোমার মস্তিষ্ক হার মেনে তোমার মনকে গুরুত্ব দেবে, তখন দেখবে হাই ভাইব্রেশন ফিল করাচ্ছে, বেশ খুশি খুশি মনে হচ্ছে,
হ্যাঁ না, যে তুমি জিতে গিয়েছো, এমন একটা ভিক্টরি কিছু অ্যাচিভ করে নিয়েছো, একটা সাকসেস কিছু পেয়ে গিয়েছো, এমন একটা তোমাকে ফিল করাতে পারে। কিন্তু যখন মস্তিষ্ক জিতে যাবে, মন হেরে যাবে, তখন ক্রাইং এনার্জিতে চলে যাবে, কান্নাকাটি, স্যাড, অ্যালোন, ডিপ্রেস এরকম ফিল করাবে। মন তো অবুঝ, তাই না ফ্রেন্ড? সঙ্গে সঙ্গে ডাউন হয়ে যায় যে আমার কথা শুনলো না, আমার গুরুত্ব দিল না এই ব্যক্তি, হ্যাঁ না? এইরকমভাবে মন আর মস্তিষ্ক বায়না করে। আজকে সেটাই কিন্তু চলবে তোমার সঙ্গে। 8 অফ সোর্সের এনার্জি একদম এই ব্যক্তি কোনো কোনো সময় এইরকম রয়েছে, কোনো কোনো সময় এইরকম রয়েছে, হ্যাঁ না? পেজের এনার্জিতে রয়েছে অনভিজ্ঞের মতো, যাও খুশি আনন্দ হই হুল্লোড় করো, আবার একবার একদম পুরো একদম সাইলেন্স হয়ে গিয়ে ঘরের এক কোণায় বন্দি হয়ে ক্রাইং এনার্জিতে। এই যে 8 অফ সোর্স, এই ব্যক্তি এই এনার্জিতে রয়েছে আজ সকালে। তার মনে হয় জীবনে এইরকমভাবে বাঁচা যায় না, কখনো খুশি একটা বজায় থাকুক, হ্যাঁ না? সবাই খুশিকে বজায় রাখতে চায়, দুঃখকে নয়। সেই জন্য এই এনার্জিটি এই ব্যক্তির ক্ষেত্রে বেশি চাপের মনে হচ্ছে, এবং তার মনে হয় যে সে নিজের থেকে নিজের হাতে এই বিষয়গুলো ঘটিয়েছে, এবং এইসব ওয়ান্টসের এনার্জিতেই ব্যক্তি যেতে যায় একটা নতুন করে শুরুর ভাবনা চিন্তা। তোমাদের ক্ষেত্রেও যা হওয়ার হয়ে গিয়েছে, এবার নিউ বিগিনিং হোক, এবার নতুন করে শুরু হোক। ইউনিভার্সের কাছে তুমি প্রার্থনা করছো, তোমার কোনো স্বপ্ন রয়েছে, এখনও পর্যন্ত সেই স্বপ্নের জন্য তুমি লড়াই করে যাচ্ছ। তোমার প্রিয় মানুষটিও নিউ বিগিনিংয়ের জন্য ভাবছে, এবং তুমিও ভেবে যাচ্ছ যে নতুন কিছু হোক। একটা যেন মনের মধ্যে না সাড়া তৈরি হয়েছে যে এবার তো কিছু একটা হবে, এই রকম এনার্জি। এবং তোমার প্রিয় মানুষটি সকালেই অবশ্যই আপ এবং ডাউন এই রকম এনার্জিতে রয়েছে। আরও কি চলছে এই ব্যক্তির মাইন্ডে? অবশ্যই 9 অফ কাপস, এই যে আপ ডাউন এনার্জি, কখনো ভালো কখনো মন্দ, লাভ ফিলও করছে এই ব্যক্তি, আনকন্ডিশনাল লাভ ফিল করছে। আমি দেখছি ব্যক্তি কার প্রতি এতটা লাভ ফিল করছে। 7 অফ শর্টস, যে মানুষটিকে অতীতে অনেক ধোঁকা দিয়েছে, কাঁদিয়েছে, তাকে কষ্ট দিয়ে তোমার প্রিয় মানুষটি চলে গিয়েছে, একদম মুভ অন করে গিয়েছিল, বা অন্য কাউকে নিয়ে চলে গিয়েছিল। সেই মানুষটি যে তার প্রতি আনকন্ডিশনাল লাভ ছিল, সেটা সারফেস হচ্ছে। এই ব্যক্তি তার হিডেন ইমোশনকে দেখতে পাচ্ছে, যে আদতে যাকেই সে আঘাত দিয়ে চলে গিয়েছিল সেই ব্যক্তির প্রতিই তার ইমোশন রয়েছে। যার সঙ্গে তোমার প্রিয় মানুষটি টাওয়ার করে দিয়েছিল, অবশ্যই তোমাদের সম্পর্কে যে বিচ্ছেদ হয়েছে তার পেছনে স্ট্রং থার্ড পার্টি রয়েছে। এই ব্যক্তি তাকেই চুজ করে নিয়েছিল, তোমার চোখের সামনেই ব্যক্তি চলে গিয়েছিল। আর আজকের রিডিং তোমাকেই রেজোনেট করবে ফ্রেন্ড, যে থার্ড পার্টিকে প্রায়োরিটি দিয়ে তোমাকে ছেড়ে এই ব্যক্তি চলে গিয়েছিল। আর এই যে নিউ মুনে ফ্রেন্ড, তোমাদের কিন্তু 3টি চক্রের উপর এফেক্ট করবে। 1 হচ্ছে থার্ড আই, 2 হচ্ছে হার্ট চক্র, 3 হচ্ছে তোমার রুট চক্র। কারণ আমি তোমাকে বলে দিচ্ছি, থার্ড আইতে যদি এফেক্ট করে মাথার যন্ত্রণা প্রচুর হবে, উইক ফিল করাবে, এবং হচ্ছে হার্ট চক্রে যদি এফেক্ট করে তবে কিন্তু লাভ ফিল হবে, এবং গ্রিন কালারের বিষয় অনেক কিছু তুমি কালার অন্তত অ্যাট্রাক্ট করবে, সে তুমি সব কিছুই দেখতে পাবে, মানে যা কিছু গ্রিন কালারের তোমার অটোমেটিক হয়ে যাবে, ভালো লাগা চলে আসবে। এবং সবসময় যেন বুকের মধ্যে যেন একটা কোথাও যেন পেন ফিল হচ্ছে, মিসিং এনার্জি, কষ্ট হচ্ছে, লাভ ফিল হচ্ছে, যে ভালো নাকি মন্দ বুঝে উঠতে পারছো। সারাক্ষণ যেন ব্যথা, একটা চিনচিনি করা, একটা কোথাও যেন মিসিং, লস ফিল হচ্ছে, কখনো হাই ফিল করাচ্ছে, কখনো সেখানে যেন কিছু একটা হাঁটাচলা করছে, এবং কম্পন ফিল হচ্ছে। তবে শিওর থাকবে যে তোমার হার্ট চক্রের উপর এফেক্ট করছে। আর রুট চক্রের উপর যদি এফেক্ট করে তাহলে তল পেটে পেন হতে পারে, ইন্টিমেসির এনার্জি তোমাকে ফিল করাবে, হেভি মিসিং এনার্জি ফিল করাবে, এবং হচ্ছে তোমাদের এডিক্টেড ফিল করাবে, যে ব্যক্তির প্রতি তোমার ইমোশান রয়েছে তার প্রতি তোমার একটা এত পরিমাণ তীব্র ক্রেভিং ফিল হবে যে একটা সেক্সুয়াল এনার্জি প্রচুর ফিল করাতে পারে। ঠিক আছে, তাহলে তুমি শিওর থাকো যে রুট চক্রের উপর এফেক্ট করছে। আর এই নিউ মুন মাস্কুলার এনার্জি মানে মেল এনার্জিতে এফেক্ট করবে। ফেমিনাইন এনার্জি যারা রয়েছে, যাদের মধ্যে মানে যারা ফিমেলরা রয়েছে, তোমাদেরকেও এফেক্ট করবে, এই কারণে যে এই যে নিউ মুন হচ্ছে যেহেতু কৌশিকী অমাবস্যা এবং স্যাটারডে পড়েছে, তো সেই জন্যে তোমাদের উপরও এফেক্ট করবে। যতটা মাত্রায় এফেক্ট তোমাদেরকে করবে তার থেকে অধিক মাত্রায় মেল এনার্জিতে করবে, কারণ নিউ মুন মেল এনার্জিকে এফেক্ট করে সব থেকে বেশি। আর তোমাদেরকে এফেক্টও করবে, কিন্তু যতটা করবে সেটা কিন্তু অনেকটা কম, কিন্তু সেই সামান্যটাই তোমাকে কিন্তু হেভি ফিল করাতে পারে, কারণ এই হেভি এনার্জির একটা হচ্ছে নিউ মুন।
তার জন্যে, এবং অবশ্যই এই সকল জায়গাতে তোমাদের এফেক্ট করবে, এবং তার জন্যে মানে এই ভয় পাওয়ার দরকার নেই যে কেন আমার এখানে এমন হচ্ছে, তার জন্যে কেন হচ্ছে। অনেকে তোমরা হয়তো অনেক বেশি অসুস্থ ফিল করতে পারো, কারণ এনার্জিটা অনেক বেশি হেভি রয়েছে ফ্রেন্ড, তার জন্যেই। এবং সেই নিয়ে কিন্তু ভয় পাওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে? নিজেকে হিল করে রাখো। অতিরিক্ত যদি খুব প্রবলেম হয় তখন কিন্তু ট্রিটমেন্ট করাতে পারো, না হলে কোনো প্রয়োজন নেই। আমি দেখছি আরও কি চলছে এই ব্যক্তির মাইন্ডে। তোমার কথা তো বেশ মনেই পড়ছে এই ব্যক্তির। অবশ্যই কিং অফ ওয়ান্স শুরু যায়। এই সময় তার মনে হবে যে চলো স্বর্গমর্ত পাতাল সব জয় করে 7 সমুদ্র 13 নদী পার করেই মানুষটির কাছে পৌঁছে যায়। কারণ সে তার ভেতরের যে হিডেন ইমোশন সে তো সামনে চলে আসছে, যেমনটা তোমার মাঝে মাঝে মনে হয়, কারণ তুমি জানোই মানুষটির প্রতি তোমার ইমোশন রয়েছে, টান রয়েছে। ঠিক ওরই তেমনটাই আজকের দিনে মনে হচ্ছে, কিন্তু এই ব্যক্তি অ্যাকশান কে নেবে সেটাই বড় ব্যাপার। অবশ্যই সম্পর্কে একটা নতুন শুরু, কিং অফ প্রায় জায়গায় একটা যেন অ্যাকশানের বিষয় আসছে, কারণ কিং অফ ওয়ান্স কিং অফ কয়েন্স, একটা অ্যাকশান নেওয়ার যেন একটা মানসিকতা। কারণ এই নিউ মুনে তোমাদের প্রচুর জনে কিন্তু ইউনিয়ন হচ্ছে, অনেকের অলরেডি ইউনিয়ন হতে শুরু করে দিয়েছে। আর যাদের ইউনিয়ন একটু লেট হবে, তোমাদের ব্লক করা ছিল, হয়তো ওই ব্যক্তি তোমাকে ব্লক করে রেখেছিল, কি টোটালি ইগনোর করে গিয়েছিল, কোনো খোঁজ খবর নেই, সে আনব্লক করেছে, বা হয়তো কোনো মিউচুয়াল ফ্রেন্ডের দ্বারা তোমার কাছে কোনো মেসেজ এসেছে, বা তুমি হয়তো কোনো না কোনো ইউনিভার্স তোমাকে কোনো না কোনো মাধ্যম দিয়ে মেসেজ দিয়েছেন যে এই ব্যক্তির এমন চলছে হালচাল, ঠিক আছে? সোশ্যাল মিডিয়ায় এই ব্যক্তি তোমার যে অ্যাক্টিভ রয়েছে সেটাও তোমাকে হয়তো কোনো না কোনো দিক দিয়ে সে বোঝাতে চাইবে। একটা কিন্তু তুমি মেসেজ পেয়ে যাবে, আর এই নিউ মুনে তোমরা কিন্তু তোমাদের জীবনের কোনো প্রশ্ন তার অ্যান্সার তুমি পেয়ে যেতে পারো। তোমরা যদি জানতে চাও এই ব্যক্তি আমার ডেস্টিনিতে রয়েছে কি না, বা তুমি এই সম্পর্কে এগিয়ে যেতে পারবে কি না, এই মানুষটা রাইট নাকি রং, তোমার জীবন রিলেটেড যা কিছু, কেবল এই সম্পর্ক নয়, তুমি সব কিছুতে প্রশ্ন করতে পারো। আজকে তুমি ম্যানিফেস্টও করতে পারো যে কোনো কিছু, ঠিক আছে? আজকে 5-এর এনার্জি রয়েছে, সব থেকে ভালো ম্যানিফেস্ট হবে তুমি তোমার কর্মক্ষেত্র নিয়ে। বিজনেস যদি তোমরা কেউ করো, বা বিজনেসের জন্য কিছু যদি ভাবনা চিন্তা করো, তো সেটাতে স্টার্টিংও করতে পারো, বা তুমি ম্যানিফেস্টও করতে পারো। আজকের দিনটা যথেষ্ট শুভ রয়েছে। এবং তোমাদের যদি কোনো নিউ কিছু হয়তো কেনাকাটার ক্ষেত্রে, হয়তো নতুন কিছু ভালো কিছু কিনতে চাও, হয়তো প্রপার্টি হতে পারে, বা কেনাকাটার জন্য আজকের দিনটাও কিন্তু শুভ রয়েছে, তোমরা কিনতেই পারো, কোনো অসুবিধে নেই। এবং অবশ্যই তোমাদের অনেকের ইউনিয়ন হতে পারে, আজকে কন্ট্যাক্ট হতে পারে অবশ্যই, এবং অনেকে তুমি পজিটিভ কোনো মেসেজ পেয়ে যাবে। অনেকের ক্ষেত্রে কার্মিক যদি ব্যক্তি হয়, তবে এই ব্যক্তির মানে যে কার্মিক চলে যাবে এই বিষয়ে তোমাকে ইনফরমেশান দেওয়া হবে ইউনিভার্সে, মানে ইউনিভার্স জানিয়ে দেবে যে এ ব্যক্তি আর আসবে কি আসবে না, কি ব্যাপার। তুমি ম্যানিফেস্ট করো, জানার চেষ্টা করো, প্রশ্ন করো, ইউনিভার্সের কাছে প্রার্থনা করো। কোন সময় করবে? যখন ঘুমোতে যাবে, ঘুমানোর আগে ইউনিভার্সের কাছে একদম তুমি যাকে মানো তুমি তার নাম স্মরণ করো এবং তাকে ধ্যান করো। তারপর তুমি তারই কাছে প্রশ্ন করবে যে এই ব্যক্তি আমার কি না, কি ডেস্টিনিতে রয়েছে কি না, এই বিষয়ে তোমার যা মাইন্ডে প্রশ্ন থাকবে তুমি অবশ্যই জিজ্ঞাসা করো। কোনো না কোনো ড্রিম আজকে রাতে কিন্তু আসবে, আর ওই ড্রিমকে তুমি ডিকোড করো। ড্রিমকে যদি ডিকোড করে নিতে পারো, তাহলে তুমি তোমার বর্তমান স্থিতির নেক্সট গাইডেন্সও পেয়ে যাবে, এবং তোমার লাইফের তুমি ডিসিশানও নিতে পারবে। বুঝতে পেরেছ? আমি দেখছি আরও কি চলছে এই ব্যক্তির মাইন্ডে। আজ সকালে এই ব্যক্তির মনে হয় তোমার সঙ্গে কন্ট্যাক্ট করে একটা ম্যারেজের, তোমরা যারা আনম্যারিড রয়েছো, একটা ম্যারেজের কথা বলা, বা তোমার সঙ্গে একটা আলোচনা করা, এই রকম একটা বিষয় তার মাইন্ডে কিন্তু চলছে। আজকে কিন্তু বেশ পজিটিভ, কারণ কি বলতো, ওই যে হিডেন যে একটা ফিলিংস রয়েছে, সে যখন সারফেস হচ্ছে তখন সেই ফিলিংসটাকেই এই ব্যক্তি ফিল করছে, যেমনটা তুমি ফিল করছো। তোমার কাছে মাইন্ডের দিক দিয়ে একদম ক্লিয়ার, কিন্তু ওই ব্যক্তির কাছে ক্লিয়ার ছিল না। তো সেই হিডেন ইমোশন যখন সামনে আসছে, তখন সে তোমাকে নিয়ে একটা পজিটিভ ভাবনা চিন্তা করছে। আমি দেখছি চান্স কী বলছে আজ সকালে।
তোমার প্রিয় মানুষটি এবং তোমাদের মধ্যে যে সম্পর্কে যা কিছু ব্লকেজ ছিল, অবশ্যই ফ্রেন্ড সেই ব্লকেজে পরিবর্তন এসেছে, উইল অফ ফরচুন, এবং চেঞ্জ হয়েছে। মানুষটি অনেকটাই বদল হয়েছে। তার জীবনে কোনো কিছুর জন্য এই ব্যক্তি যদি চেষ্টা করেছিল গ্রোথের জন্য, সেটা কিন্তু সম্ভব হয়নি। ইউনিভার্স অ্যানাউন্স করেছে এই নিউ মুনে তোমার জীবনে বদল কি হতে পারে। এখনও পর্যন্ত এই ব্যক্তির মাইন্ডে অনেক কিছু প্রশ্ন রয়েছে যেটা ক্লিয়ার নয়, তোমারও হতে পারে যেটা ক্লিয়ার নয়, ঠিক আছে। এবং এই ব্যক্তির ক্ষেত্রে অনেকটা পরিবর্তন এসেছে সম্পর্কে এবং চিন্তা ভাবনাতে অনেক বদল এসেছে। উইল অফ ফরচুন। আরও কি চলছে এই ব্যক্তির মাইন্ডে আজ সকালে? অবশ্যই ফ্রেন্ড নিউ মুনের এফেক্ট করছে। এই ব্যক্তি অপেক্ষা করছে যে কবে তোমাদের সম্পর্ক পুনরায় ঠিক হয়ে যাবে। অনভিজ্ঞের মতো মন এবং মস্তিষ্কের মাঝে ফেঁসে রয়েছে। তার মনে হচ্ছে যে সম্পর্কটিকে নিজের হাতে সে নষ্ট করেছে। এই যে তোমাদের এই সময় অনেকেরই না ফ্রেন্ড ডিভাইন টেস্ট চলছে। এই ব্যক্তির প্রতি সত্যিই তোমার লাভ রয়েছে কি না, তুমি চাও কি না, তারও একটা টেস্ট চলছে এই সময়ে, ডিভাইন টেস্ট। তোমার প্রিয় মানুষটি অবশ্যই সে স্ট্যান্ড নিতে চায়, কিন্তু সম্পর্কের মাঝে কোনো কার্মিক ব্যক্তি স্ট্রং রয়েছে ফ্রেন্ড, অ্যাকশান নিতে পারছে না। এই ব্যক্তি তোমাকে ভালোবাসে অবশ্যই, আর মনের মধ্যেই বিষয়টি রয়েছে কিন্তু আসতে পারে না। কোথাও যেন একটা চাপ রয়েছে। আর তোমার দুজনেকে এক করা মানেই একটা বড় মাপের কোনো লড়াই হতে পারে, কোনো থার্ড পার্টি হতে পারে, সমাজ হতে পারে, কোনো ডিফারেন্সের কারণে একটা বড় মাপের ঝঞ্ঝাটের মুখে হয়তো পড়তে হতে পারে। সেই জন্য এই ব্যক্তি কিন্তু ডিস্ট্যান্সে থাকার চেষ্টা করে, বা সব জেনেও চুপচাপ। আজকের দিনেও ঠিক একই রকম, কারণ তার মনের ভেতরে চলছে তোমাকে নিয়ে এক পরিবেশ, তার মস্তিষ্কে চলছে আর এক, আর সেটারই মাঝেই ব্যক্তি রয়েছে। আমি দেখছি ফ্রেন্ড তোমার মাইন্ডে কী চলছে। তুমি পুরোপুরি রেডি যে ব্যক্তি আসুক। তোমার মনে হয় যদি না আসে এই ব্যক্তি, একটা টাইম পর্যন্ত প্রতীক্ষা করবে, তারপর তুমি রাস্তা চেঞ্জ করে নেবে, এরকম তোমার মনে হচ্ছে। আর এই ব্যক্তির দেওয়া পেনগুলো তোমাকে আজকে আইসোলেট ফিল করাচ্ছে, যে আর কি ভাববো, আমার আর ভাবার কিছুই নেই, দরকারও নেই কিছু ভাবতে, আর ইচ্ছে নেই। এবং তুমিও চাপের মধ্যে রয়েছো যে আমি কোনটাকে গুরুত্ব দেবো, মন নাকি মস্তিষ্ক, এই দুটো নিয়ে তুমিও চাপে রয়েছো। তোমার সবসময় মনে হয় এই ব্যক্তির সঙ্গে ইউনিয়ন হওয়া উচিত, বা এই ব্যক্তি রিটার্ন করুক। তুমি নিজে যেতে যাও না, অপেক্ষা করছো। বর্তমান স্থিতির সঙ্গে লড়াই করছো। বর্তমান পরিস্থিতি তোমার হাতের বাইরে রয়েছে এবং প্রচুর কষ্ট হয়েছে। গত রাতেও হয়তো তুমি অনেকটা কষ্ট পেয়েছো, আজকেও তোমাকে বেশ চাপ মনে হচ্ছে। তুমি চাও ওই ব্যক্তি তোমার সঙ্গে কন্ট্যাক্ট করো। তোমরা যারা নো কন্ট্যাক্ট সেপারেশনে রয়েছো বা লং ডিস্টেন্সে রয়েছো, এবং তুমি কনফিউশনে যে আদতে কিছু হবেই তো। এই ব্যক্তির দেওয়া হার্টপেনগুলো তোমার বারবার সারফেস হচ্ছে এবং খুব উগড়ে দিচ্ছ। ভেতর থেকে কোথাও যেন একটা সোল ক্রাইম ফিল করছো তুমি, যে এত পেন কেউ কাউকে দেয়। এবং তোমার উদাস মনে হচ্ছে, যে সব মনে হয় এইভাবেই শেষ হয়ে গেল। তুমি চাইছো নতুন করে শুরু হোক তোমার জীবন, এবং তুমি যা কিছু করেছিলে সব মনে হচ্ছে যে বেকার হয়ে গিয়েছে। তুমি কেবল নিজেকে নিয়ে ব্যস্ত থাকতে চাইছো, যে দুঃখ তো পেলাম, কিন্তু দুঃখর পরও কিছু পেলামও না, শুধু দুঃখই পেয়ে গেলাম, এমনই তোমার একটা মনের মধ্যে চলছে। আমি দেখছি ফ্রেন্ড যে এই ব্যক্তি আজ সকালে কি চলছে, মানে কি মেসেজ দিতে চায় তোমাকে, কি মেসেজ দিতে চায়। নতুন করে আবার শুরুর মেসেজ। আজকে যে এনার্জি, নতুন করে শুরুর কথাই এই ব্যক্তি বলবে। নতুন করে চলো আমার জীবন শুরু করি, এমন টাইপের। আমি দেখছি ফ্রেন্ড তোমার জন্য কি করতে পারে। এটা উইল অফ ফরচুন, পুরোপুরি বদল। সম্পর্কের জন্য কি করতে পারে ব্যক্তি। 4 অফ কয়েন্স। ও ব্যক্তি ছাড়তে চায় না, আর এই সম্পর্ককে ছাড়তে চায় না, কিন্তু অ্যাকশান নিতে পারছে না। আমি দেখছি নেক্সট অ্যাকশান কী রয়েছে। এটাই লাভার্স। এই ব্যক্তি ভালোবাসে তোমাকে। আজ এই বিষয়টা একদম ক্লিয়ার, দিনের আলোর মতো, যে এই ব্যক্তি তোমাকে ভালোবাসে। আর এটা সে জেনে হয়তো অ্যাকশান নিতে একটু টাইম লাগতে পারে, বাট সে খুব ভালো করে বুঝতে পেরেছে, আর সেই এনার্জি তোমাকেও এফেক্ট করছে। আমি দেখছি ফ্রেন্ড তোমার কি করা উচিত। তুমি তোমার জায়গায় থাকো, এই ব্যক্তিকে আসতে দাও। তুমি স্ট্রং একটা ডিসিশান নাও, তোমার পরিস্থিতি অনুযায়ী তুমি তোমার লাইফে এগিয়ে যাও এবং এই ব্যক্তিকে আসতে দাও। আমি দেখছি ফ্রেন্ড এই রিডিংয়ে কোন কোন রাশি সবথেকে বেশি হাইলাইট করেছে। এখানে এয়ার, জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ এবং আর্থ, টরাস, ভার্গ, ক্যাপ্রিকর্ন, বৃষ, কন্যা, মকর এবং ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। আর্থ রয়েছে এবং রয়েছে ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু।
তোমার প্রিয় মানুষটি এই জায়গায় মন এবং মস্তিষ্কের মাঝেই রয়েছে ফেঁসে, এবং সবথেকে বড় কথা নিজেকে রেখেছে এমনভাবে যেন কিছুই হয়নি, কিন্তু স্ট্রং একটা এই সম্পর্কের ডিসিশান নেওয়ার জন্য পুরোপুরি রেডি রয়েছে এই ব্যক্তি। কারণ তার মাইন্ডে বিষয়টা ক্লিয়ার রয়েছে, মানে একটা যে ইমোশান তোমার প্রতি রয়েছে, যে একটা টান রয়েছে, এই বিষয়টা তার কিন্তু মনের মধ্যে ক্লিয়ার যে কিছু তো রয়েছে এই ব্যক্তির সঙ্গে আমার। তার জন্য একটা নতুন করে শুরুর একটা বার্তা রয়েছে বা আভাস রয়েছে ওই ব্যক্তির মাইন্ডে। আজ সকালে যথেষ্ট পজিটিভ এনার্জি আমি দেখছি। ইউনিভার্স তোমাকে কি বলতে চায় আজ সকালে, এটাই কুইন অফ সোর্ডস। তুমি এই সময় তোমার ইমোশনকে ব্যালেন্স করো, লজিক্যাল মাইন্ডকে তুমি তোমার হিসেবে কাজে লাগাও। অতিরিক্ত তুমি তোমার মস্তিষ্ককে ইউজ করবে না এই সময়, বা অতিরিক্ত তুমি তোমার ইমোশনকে ইউজ করবে না। ব্যালেন্স থাকা খুবই জরুরি। পরিস্থিতিকে তুমি দেখো এবং তার সঙ্গে লড়াই করো। এই সময় ট্রিগার দেওয়ার জন্য তোমার সামনে অনেক কিছু টাস্ক আসতে পারে, সেটিকে তোমার হিসেবে হ্যান্ডেল করো এই সময়, ঠিক আছে? কারণ তুমি কিং বা কুইন, তার জন্য তোমাকে পিছিয়ে যাওয়া বা ভয় পাওয়ার কোনো দরকার নেই। ইউনিভার্স তোমাকে কিং বা কুইন বানিয়ে পৃথিবীতে এনেছে, তুমি কেন সাধারণ মতে নিজেকে ভাবতে যাবে? তুমি কুইনের পাওয়ারে রয়েছো বা কিংয়ের পাওয়ারে রয়েছো, তোমাকে এই সিচুয়েশানটাকে ঠিক করতে হবে। কারণ তুমি তোমার জায়গা থেকে তুমি সরে যাচ্ছ, কিংবা তোমার মনে হচ্ছে যে তুমি অনেকটাই হয়তো লস এনার্জিতে, বা তুমি অনেক কিছু হারিয়ে ফেলেছো, তুমি ওই মানুষটির কাছে যোগ্য না জানি কত কিছু এই ধরনের হীনমন্যতায় ভুগছ। বাট তুমি কিং বা কুইন, নিজেকে চেনো এবং জানো, এটাই ইউনিভার্সের মেসেজ আজকে। তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।